সংসার জীবনের ব্যস্ততা শুরু হয় ভোর সকাল থেকে আর চলে রাত্র পর্যন্ত। আর আমারও তাই ব্যতিক্রম নয়। আজকে খালাকে দিয়ে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি। দেখা গেছে প্রতিদিন রুটি বানাতে খুবই ঝামেলা। তবে বেশি করে একটু রুটি বানিয়ে হালকা করে এভাবে সেঁকে তারপর আমি ফ্রিজে রেখে দিই। যখন খেতে ইচ্ছে করে তখন একটু ফ্রিজ থেকে বের করে সকালে নাস্তা হয়ে যায়। তো আজকে এই যে ফ্রিজে এভাবে টিস্যু দিয়ে তারপরে বক্সে করে রুটিগুলো রেখে দেবো। তারপরে যখন খেতে ইচ্ছা করবে তখন ফ্রিজ থেকে বের করে একটু হালকা সেঁকে নিলেই হয়ে যায়। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনে যে রুটিগুলো আমি যে টিস্যু দিয়ে রেখেছি, দেখেন রুটিগুলো একদম সুন্দর পারফেক্ট হয়েছে। তো সেগুলো এখন একটু ডিম ভাজি করে নেবো আর সাথে রুটি সেঁকে নিলে আমাদের সকালে নাস্তা হয়ে যায়। দেখা গেছে বাচ্চারা তো সকালে মাদ্রাসায় চলে যায়, এরপরে আমার আর তেমন নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না। তো খালাকে দিয়ে এভাবে রুটি বানিয়ে রাখলে আমি দেখা গেছে সকালে নাস্তাটা করে নিই, এরপর একবারে দুপুরে রান্নাটা করে ফেলি। তো এইভাবেই চলে আমার দিনকাল। তো আমি আর সাফা সকালে নাস্তা করবো, তাই 2টা ডিম আর রুটিগুলো সেঁকে নেবো। তারপর সকালে নাস্তা শেষ করে আবার দুপুরে রান্নার প্রিপারেশন করতে হবে। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে জুতার র্যাকটা একদম অগোছালো হয়ে গেছে, তো একটু গুছাবো। তো আজকে সাইমাকে সাথে নিয়ে জুতার র্যাকটা একটু গুছিয়ে নিলাম। দেখা গেছে অনেকগুলো জুতা হয়েছে, সবগুলো পরা হয় না। তো ভাবছি যেগুলো পরা হয় না সেগুলো মানুষকে দিয়ে দিই। অনেকে হয়তো জুতা পরতে পারে না বা ভালো হয় না। একটা জুতাও কিন্তু ছিঁড়া না, কিন্তু সবগুলাই মানে আছে বেশি, যেহেতু তাই পরা হয় না। তো ভাবছি অনেকে এগুলো দিয়ে দিই। আর এই জুতাগুলো একটু ময়লা হয়ে গেছে পরতে পরতে, তো এগুলো খালাকে দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই তো এই দেখেন এখানে কতগুলো জুতা আছে। আমি আর বাবার জুতা, আমার জুতা আছে, সামিয়ার আছে, সাইমারও আছে। তো এই জুতাগুলো বাইরে এরকম ফলের ক্যারেটটা সহ আমি বাইরে রেখে দেবো, যার যেটা প্রয়োজন সে নিয়ে নেবে। তো এই জন্য আমি জুতাগুলো এইরকম ক্যারেটের মধ্যে রেখেছি। তারপরে আমি বাইরে দিয়ে দেবো গেটের সামনে খালাকে দিয়ে। তো জুতা গুছানো শেষ, এখন দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। তো আজকে আমি লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আমার ঘরে এই ভাজিটা সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড। তো এখানে লাউয়ের খোসা এবং আলু পোলে নিয়েছিলাম, মানে কুচি করে নিয়ে তারপর একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খেতে খুব মজা হয়। অনেক বাসায় লাউ রান্না করে কিন্তু লাউয়ের খোসাটা ফেলে দেয়। এভাবে আপনারা লাউয়ের খোসা ভাজি করে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। আর এই ভাজিটা দিয়ে ভাত বা সকালে রুটিও খাওয়া যায়, খুব ভালো লাগে। আমি দেখা গেছে প্রায় সময় লাউয়ের তরকারি থাকে বা লাউয়ের এরকম খোসা ভাজি থাকে, পরের দিন সকালে আমি রুটি দিয়ে খেয়ে ফেলি। আমার কাছে খুব ভালো লাগে। এই ভাজিটা একটু ভাজা ভাজা করে মুচমুচা করে আমি রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। তো একটা ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিচ্ছি যেন একটু ভালো করে মুচমুচা করে ভাজা হয়। তো দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে, একদম মুচমুচা হয়ে যাচ্ছে। এখন একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তো এখন আমি অন্য একটা তরকারি রান্না করব, এখানে বোয়াল মাছ ভুনা করব। তো এখানে আমি পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে একটু রসুন বাটা দিয়ে তারপর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে বোয়াল মাছটাই টমেটো দিয়ে রান্না করব। আজকে যেহেতু একটু নতুন টমেটো বের হয়েছে, এটা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে দেব। তারপর যখন বলক আসবে তখন ভেজে রাখা বোয়াল মাছগুলি দিয়ে দেব। দেখা গেছে প্রতিদিন 4-5টা তরকারি রান্না করতে হয়, অল্প অল্প করে রান্না করি, তারপর একটু বেশি আইটেম করা লাগে। তো যাই হোক, এখানে একটু জিরা গুঁড়া দিয়ে এখন মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তারপর আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ডাটা। আর এই তরকারিটা আমার খুবই পছন্দের একটি তরকারি, আর এইভাবে অনেকটি পদ আমাকে রান্না করতে হয়।